যখনই খেয়েছি তখনই ডালিয়ার খিচুড়ি খেয়েছি, কিন্তু ডালিয়ার এটা ভাত কোনো দিনও খাইনি। তো আজকে মা এটা রান্না করলাম, তো আমি পুজো কমপ্লিট করে এসে এটাই আজকে ব্রেকফাস্ট করে নিলাম। তো ঘি ছিল, সাথে আলু সেদ্ধ ছিল। আর আমার ছোটো মেয়ে আমার সঙ্গে একটু রোল করছে, মানে কালকে ওর আর আমার একটা শর্ট ছিল যেটা তোমরা পেয়ে গেছো। তো আমি এ যুগের মেয়ে, আমি নাম আমার সীতা হলেও আমি এ যুগের মেয়ে, আমি লড়াই করতে পারি। তো এই ডায়লগটাও আমার সঙ্গে দিচ্ছিল আর কি। হাই ফ্রেন্ডস, সংসারের সমস্ত কাজ করে একটু ঘুরতে এসেছিলাম। আজকে ওয়েদার তো খারাপ, দেখলে যে খেলাম ডালিয়া, আজকে মা করেছিল ডালিয়া, তো পুজো করে এসে ডালিয়া খেলাম। আর হাজব্যান্ড তো সকাল সকালে চলে গেছে, তো মেয়েদেরকে নিয়ে ঘুরতে আসছে আর কি এদিকে, যেদিকে খুব সুন্দর হাওয়া, দেখো ফরেস্ট। তো এখানে একটু বসেছিলাম, এখনও বসেছিলাম, একটা ভিডিও করে নিলাম, সেটা তোমরা আশা করি পেয়ে গেছো। তো দেখো জায়গাটা এত সুন্দর, কি বলবো, মানে এত সুন্দর হাওয়া, এখানে একটা মানে অন্যরকম একটা শান্তি ফিল করছি। তো যাই হোক, আসার সময় তো একটা দুর্ঘটনা ঘটেই গেল। মানে আমি আমার দুই কন্যা আসছি, ডান পাশ দিয়ে একটা সাপ ফসফস ফসফস করে বেরিয়ে গেল। আমি তোমাদেরকে বলেছি না এখানে যে কত রকমের সাপ আছে, এখানে যে কত রকমের সাপ আছে, মানে একমাত্র হয়তো ঈশ্বর জানে, তাছাড়া কেউ জানে না। তো এখন আর ওদিক দিয়ে যাব না, এখন এই মাঠ দিয়ে, তারপর ওই যে দেখছো ওই বাড়ির পাশ দিয়ে আমরা আমার বাড়িতে, মানে আমাদের বাড়িতে চলে যাব। ওদিক দিয়ে যেতেই বাড়িতে এসেই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম, কিন্তু 11টা কিন্তু বাজতে যায়, সেই জন্যই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। 11টা বাজতে যায় মানে আমার অভ্যাস, আমি 11টার মধ্যে রান্না, মানে 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করবে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু আজকে সকালে কিন্তু ডালিয়া খেয়েছি, তো সেমন মানে আজকে সকালে কেউই আমরা খাবো না, অত রান্না তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। কিন্তু আমার অভ্যাস 12:30 1টার মধ্যে রান্না কমপ্লিট করব, কারণ আমার একটার সময় আমি এডিটে বসি। এখন তো আর রাতে আমি এডিট করতে পারি না, কারণ আমার হাজব্যান্ড দেরিতে আসে, আর আমাদের শুতে শুতে অনেক রাত হয়ে যায়, সেই জন্য মানে খাওয়া দাওয়া কমপ্লিট না করে তো এডিটে বসতে পারি না। সেই জন্যই এখন আমি রান্না কমপ্লিট করে দুপুরে 1টার দিকে এডিটে বসি। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো আবার বিকেলে চলে আসলাম। তো এসে দেখতে পারলে তোমরা যে আমি রান্না করছি, রান্না কমপ্লিট করে তো ঘুমিয়ে গেছিলাম, রান্না কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এখন এই তো একটা শাড়ি পরে নিয়েছি, স্নান করলাম, আবার একটু স্নান করে শাড়িটা পরে নিলাম, কারণ আবার আজকে একটা ভিডিও আছে বিকেলে, তো সেই জন্য যাচ্ছি, মানে আজকে দুবেলা 2 রকম ভিডিও চাপ আছে। তো এখন যাচ্ছি একটু মানে আমাদের মাঠের দিকে, মাঠে একটা ভিডিও আছে, তো চলো সেই জন্যই শাড়িটা পরেছি। আর এবং একটু বাজারেও যাব, সেই জন্যই আর কি শাড়িটা পরেছি, অনেকদিন হলো শাড়ি পরা হয় না, তো সেই জন্যই শাড়িটা পরে নিয়েছি। তো চলো ভিডিওটা করে আসি, দেখাবো তোমাদের জায়গাটা কোন জায়গা। তো যাচ্ছি, মানে এই মাঠেই ভালো হতো, জায়গাটা দেখতে খুব ভালো লাগছে। তো ওইখানে ছেলেরা সব খেলছে, তো ওদের আবার ক্যামেরায় উঠে যাবে, সেই জন্য পরের মাঠে যাচ্ছি। ক্যামেরায় উঠবে না, ধরো দেখলা বল দিল জোরে, তারপর মাথায় এসে ও বলছে বল দিল জোরে, তারপর আবার মাথায় এসে লাগলো সে। আবার এই মাঠে দেখো অনেক গরু আছে, বলো দেখি কি জ্বালা। তো থাক, ওঠো, গরু আবার ঠিসা দিবে, এর নানান টেনশন হয়ে যাচ্ছে আমার মেয়ের। আমার আবার অত টেনশন হয় না, গরু দেখে আমার আবার বিশাল ভয় লাগে। ভয় লাগে, ওর টেনশন। বন্ধুরা এই তো একটা গরু, এখন যাব কেমন করে, গুলো মুলো গুলো মুলো গুলো এই কত গরু। হাই ফ্রেন্ডস, বেশি একটা সময় লাগলো না, হয়তো 15 মিনিট সময় লেগেছে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, 2টো রিল বানিয়েছি শুধু, মানে একটা শটের জন্য এসেছিলাম, তো এসেছি যখন আরেকটা শট বানিয়ে নিলাম, তো একটা শটে তো হয় না। তো চলো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়িতে যাওয়া যাক। এখন বাড়িতে গিয়ে আবার শাড়িটা একটু সুন্দর করে পরে তারপরে আবার রেডি হওয়া যাক, বাজারে যাব। বাজারে গিয়ে টুকিটাকি জিনিস কিছু আনার আছে, আনবো। হাই বন্ধুরা, তো রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। তো এখন শাড়িটা এরকম পিন করে পরলাম। তো আমি এরকম পিন করে শাড়ি সেরকম একটা পরি না, আমি আঁচল ছেড়ে, মানে হাফ আঁচল দিয়ে তারপরে পরি, যখনই পরি সুতির শাড়ি বেশিরভাগ আর কি, বছরে হয়তো 2-3 বার পরি, তো ওরকম করেই পরি। আর আজকে ভীষণ শখ হলো, কেন না জানি, শাড়ি পরার জন্য। তো গরমে শাড়ি পরার ভীষণ শখ হলো, তো শাড়ি পরে নিয়েছি। এই তো মেয়ে, বড় মেয়ে আর আমি যাচ্ছি। তো চলো, এই হাতে টাকার ব্যাগ আর দুধের ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, চলো এখন যাওয়া যাক। কী কী কিনি সবই শেয়ার করছি, মানে এখানে না উঠলে ভালো লাগে না, মানে রাস্তাটা থাকতে এদিক দিয়ে না গেলে ভালো লাগে না, তাই না?
যাচ্ছি বাজারে। বাজারে যাওয়ার সময় আমার মেয়ের বান্ধবীর বাড়ি পড়ে, তো বান্ধবীর জুতো দেখেছে, তো অন্য জায়গায় লুকিয়ে রাখলো আমার এই মেয়েটা। আর তারপরে দেখো এক বাড়িতে ফুল দেখেছে, সেই ফুলের একটা ফুল তুলে নিল। মানে আমার বড় মেয়েটা দিন যাচ্ছে একদম ওর মার মতো হয়ে যাচ্ছে, পাজি একটা। তো আমি কিন্তু সে এমনই ওর মতোই পাজি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরে, মানে মদনমোহন মন্দিরে। আজকে একাদশী আছে, সেই জন্যই ভাবলাম যে ভগবান একটু দর্শন করে যাই। তো তোমরা ভেবো না যে আমিও একাদশী করি, আমার শারীরিক প্রবলেমের জন্য আমি কোনো উপোস থাকতে পারি না, আমার উপোস থাকলে প্রবলেম হয়ে যায়, সেই জন্যই উপোস থাকতে পারি না। তো আজকে শনিবার পড়েছে, ভালোই হয়েছে, মনে না থাকলেও একাদশী যেহেতু করি না সেজন্য মনেও থাকে না। মাঝে মাঝে আমিষ খেয়ে নিই, কিন্তু আমি নিরামিষ খাওয়ার চেষ্টা করি একাদশীর দিন। তো আজকে শনিবার পড়ে গেছে, ভালোই হয়েছে, আজকে মানে নিরামিষ খাওয়াটা হয়েছে। তো ভগবান দর্শন করে গেলাম, তো ভালো লাগলো। তো আমার সামর্থ্য অনুযায়ী ভগবানকে কিছু দক্ষিণাও দিয়ে দিয়েছি। তো চলো এখন বাজারে যাওয়া যাক। আমার বাড়ির এখানেই একটা বাচ্চা ছেলেকে আমি একটা গেঞ্জি গিফট করব, তো সেই জন্যই আমি একটা গেঞ্জি কিনতে চলে এসেছি। তো এই কালারটা আমার শ্যামলাটা ভালো লাগছে না, তো আমি একটা সাদা কালারের সেম গেঞ্জি সাদা কালারে নিয়ে নিয়েছি। তো পরে যে তোমাদেরকে দেখাবো সেটা আমার একদম মনে ছিল না, পরে আমি বাচ্চাটার বাড়িতে গিয়ে বাচ্চাটাকে গিফট করে এসেছি। তো যাই হোক, তো তারপরে চলে এসেছি কিছু গালা খরচা নিব বলে। তো গালা দোকানে প্রচুর ভিড় ছিল বলে আমি সেমন একটা ক্যামেরা অন করতে পারিনি। তারপরে আমার মার জন্য নিতে এসেছি পান সুপারি গুন্ডি, মানে মা তো পান সুপারি গুন্ডির মানে প্রিয় মার, এটা প্রিয় খাদ্য মার। তারপরে আসলাম আইসক্রিমের দোকানে হরেক রকম আইসক্রিম আছে। তো আমার মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম, তো এটা ও খেতে খেতে নাকি বাড়িতে যাবে। তো দেখি আইসক্রিম দাদার দোকানে আর কি, তো দেখছি হরেক রকমের কেক আছে। তো কেকগুলো খুবই সুন্দর, কিন্তু দাম কিন্তু একদম আমার বাজেটের মধ্যেই আছে। তো সেই জন্যই আমি কেকগুলো দেখছি, আর দাদাকে বলে গেলাম এরপরে নেক্সট যখন আমার বাড়িতে কোনো বার্থডে হবে তখন আমি তোমার দোকান থেকে কেক নিয়ে যাব। মানে একদম কম দামের মধ্যে সুন্দর সুন্দর কেক এই দোকানে পাওয়া যায়। তো তোমরা যদি কেউ বক্সিয়াটা থেকে থাকো তাহলে এই দাদার দোকান থেকে কেক নিতে পারো। তারপর আমার মেয়ে চলে ফ্রেন্ডস বাজার থেকে চলে আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, প্রায় কিন্তু এখন অন্ধকার হয়নি। এই যে যাওয়ার সময় উঠবে, আবার আসার সময় উঠবে। তো চলো, অনেক কিছু কিন্তু খরচা নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে অনেক খরচা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তুই ওদিক দিয়ে আসবি আর আমি দাঁড়াবো। তো চলো, আসার সময় আবার বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছিল, ওদের সঙ্গে একটু 5 মিনিটের মতো গল্প করে তারপরে আসলাম। বাড়িতে এসেই দেখি আমার শ্বশুরমশাই চলে এসেছে, আমাকে বলছে আমি 1 ঘন্টা থেকে বসে আছি, তোমার জন্য অপেক্ষা করছি, না হলে কতক্ষণ আগে আমি চলে যেতাম। এসে দেখি তুমি নেই। তো আমি বললাম মা তো ছিল, তো মার সঙ্গে একটু গল্প করতে। তো উনি বললো হ্যাঁ, এতক্ষণ তো তোমার মার সঙ্গে গল্প করে সময়টা কাটালাম। তো যাই হোক, এসেই বাবার জন্য এবং আমাদের জন্য সবার জন্য চা করে নিয়েছি। তো এখন বাবা আর আমি গল্প করছি। তো বাবার কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছে বলে বাবা ইদানিং আসতে পারে না। আর তোমরা তো এর আগে ভিডিওতে দেখতে, বাবা প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক দিনই আসতো। আর বাবা আর আমি সন্ধ্যাবেলা কিন্তু দারুণ মজা করে চাটা খেতাম, এবং অনেকটা সময় আমরা মজা করেই কাটাতাম, শ্বশুর আর বৌমা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।